হাই ফ্রেন্ডস, আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। তো দেখো, আজকে আমি বানাবো রুই মাছের ঝোল। তো রেসিপিটা কেমন ভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো, বাড়িতে ট্রাই করো আমার রেসিপিটা। প্রথমে এখানে পেঁয়াজ, ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে আদা, টমেটো আর গোটা জিরে একসাথে পেস্ট করা। আর এখানে দেখো আলুগুলো আমি স্লাইস করে কেটে রেখেছি, মাছটা ভাজতে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে। তো মাছটা ভেজে আমরা তুলে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে এবারে আমরা আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। একটু কালারটা চেঞ্জ হবে আর তখন আমরা আলুগুলোকে নামিয়ে নেব। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। এবারে আমরা নামিয়ে নিচ্ছি। তো আলুগুলো আমার নামানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়েছি, এখানে কালো জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দেব। তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা আমরা দিয়ে দেবো। তার উপরে পেস্ট করে রাখা আদার আর পেস্টটা দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদার আর টমেটোর। তো দেখো তেল একটু একটু ছেড়ে দিয়েছে, এখানে আমরা স্বাদ মতো নুন দিয়ে দেবো, যে যেমন নুন দিতে পারে। তারপর দেখো এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটাকে আমরা মিশিয়ে নেব। দেখো মশলাটা মেশানো হয়ে গেছে, এবার আমরা আলুগুলোকে ছেড়ে দেব। তো আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, নিয়ে আর মশলা থেকে তেল ছেড়ে দিলে আমরা জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিচ্ছি। এবারে লো ফ্লেমে আলুগুলো সিদ্ধ হবে। তারপরে আমরা মাছগুলোকে ছেড়ে দিয়েছি। তো মাছগুলো ফুটুক। দেখো সব আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ধনেপাতা দেব, ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো আমার রেসিপি কেমন লাগলো তোমরা দেখো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ।